FZ25 অলরেডি 3000 কিলোমিটার কিন্তু আমি রাইড করেছি এবং আজকে আপনাদের সাথে 3000 কিলোমিটার এই রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে এসেছি। অর্জন কম গর্জন বেশি, এই কথাটা FZ25 এর সাথে খুব ভালোভাবে যায়। আমি আমার এই 3000 কিলোমিটার রাইডিংয়ে সিটি এবং হাইওয়ে দুই জায়গায় কিন্তু রাইড করেছি এবং টোটাল সিটি এবং হাইওয়ে মিলিয়ে আমার কিন্তু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই FZ25 নিয়ে। সো এই গল্পটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। FZ25 নিয়ে আমি রিসেন্টলি বান্দরবান, কক্সবাজার এবং ঢাকার বিভিন্ন অলি গলি সহ বিভিন্ন জায়গায় মুভ করেছি এবং আপনারা সবাই জানেন যে FZ25 এ কিন্তু আমার খুব বেশ বড় একটা সেটআপ আছে। সো প্রথমে সেটআপ নিয়ে কথা বলবো। সেটআপ আছে যেমন হচ্ছে এখানে দুটো সাইড বক্স রাখা আছে, যেটার মধ্যে আমি সবসময় আমার ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য গ্যাজেটস এগুলো কিন্তু ক্যারি করি এবং টপ বক্সও লাগানো থাকে এবং এই সেটআপটা আমার সবসময় থাকে, কারণ যেই ব্যক্তি একবার টপ বক্স সাইড বক্স নিয়ে অভ্যস্ত হয়ে যায় সে এইগুলো ছাড়া চলা খুবই টাফ হয়ে যায়। কারণ বৃষ্টি বাদল থেকে শুরু করে মোবাইল মানি ব্যাগ এগুলো রাখার জন্য টপ বক্স এবং সাইড বক্স খুবই জরুরি, কারণ এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এবং তাছাড়া হচ্ছে রেইনকোট ক্যারি করতে পারি। সো এই সেটআপ নিয়ে আজকে কথা বলবো না, আজকে কথা বলবো FZ25 এর এই পারফরমেন্স নিয়ে। তো FZ25 এর প্রথম যে জিনিসটা হয়েছে যে আমি যখন বাইকটা প্রথমে রাইড করেছিলাম তখন প্রচুর ভাইব্রেশন ফিল হচ্ছিল। সো ভাইব্রেশন ফিল হওয়ার কারণে আমি কি করলাম, এটার মধ্যে বেশ কিছু অ্যাক্সেসরিজ লাগাইলাম, যেমন বাম্পার, শ্যাডেল ক্যারিয়ার। এই শ্যাডেল ক্যারিয়ার বাম্পার লাগানোর পরে ভাইব্রেশনটা কিছুটা কম ফিল হয়। সো এই ভাইব্রেশনটা আসলে কেন ফিল হচ্ছে, আপনারা তো সবাই FZ25 এই সেটআপগুলো লাগাচ্ছেন না। FZ25 এর এই ভাইব্রেশনটা ফিল হয় কারণ এতে টু ভালভ দেওয়া আছে। একটা 250 সিসি ইঞ্জিন হওয়া সত্ত্বেও এতে টু ভালভ ব্যবহার করা হয়েছে, যার কারণে ইগনিশন থেকে যে পাওয়ারটা ডেলিভারি হয় সেই পাওয়ার ডেলিভারিটা প্রপারভাবে হচ্ছে না টু ভালভ হওয়ার কারণে। এটা যদি 4 ভালভ হতো তাহলে ভাই বিশ্বাস করেন দিস কুড বি ওয়ান অফ দ্য বেস্ট 250 সিসি বাইক। বাট টু ভালভ হওয়ার কারণে এই ভাইব্রেশনটা পুরো বডিতে ফিল হবে এবং যেটা কমানোর জন্য আপনি ক্যারিয়ার বাম্পার এগুলো যদি বাইকটাকে একটু ভারী করেন তখন ভাইব্রেশনটা একটু কম ফিল হতে পারে এবং আমি এটা ফিল করতেছি। অ্যান্ড যদি বলি যে এটার ইনিশিয়াল পাওয়ারটা খুবই ভালো, আপনাকে ফিল করাবে যে আপনি একটা পাওয়ারফুল মেশিন রাইড করতেছেন। বাট যখন আপনি টপের দিকে চিন্তা করবেন, যে লাইক ক্রুজ কন্ট্রোলের পরে যখন টপ উঠাতে যাবেন, দেখা গেছে একটা 250 সিসি বাইক থেকে আমরা আশা করতে পারি যে 150 বা 140 টপ স্পিড পাওয়ার, বাট সেটা আপনি এখান থেকে পাবেন না। যেমন R15 V3, যদি ইয়ামাহার কথা বলি, R15 V3 একটা 150 সিসি বাইক হওয়া সত্ত্বেও এতে কিন্তু আপনি 150 কাছাকাছি স্পিড তুলতে পারবেন, বাট একটা 250 সিসি ইঞ্জিন হওয়া সত্ত্বেও এতে পাচ্ছেন না। এবার আসি হচ্ছে গিয়ে এর মাইলেজ নিয়ে, কারণ একটা বাইক কেনার পরে আমাদের যে জিনিসটা সব থেকে বেশি দরকার পড়ে সেটা হচ্ছে গিয়ে মাইলেজ, কমফোর্ট। সো কমফোর্টের ব্যাপারটা যদি আমি বলি, FZ সিরিজের বাইকে কমফোর্ট আছে, বাট আমি অনেক আহামরি এই জিনিসটাকে যে কমফোর্টটা যে অনেক বেশি আহামরি, ব্যাপারটা এরকম না। মানে আমি অ্যাজ ইউজুয়াল অন্যান্য বাইকগুলোতে যেরকম পাই আমি FZ25 এ ঠিক তেমনটাই পেয়েছি। আমার কাছে আসলে পাওয়ারটা ম্যাটার করে, কারণ যখন ওভারটেকিং করি হাইওয়েতে, কারণ আমার বাইক ম্যাক্সিমাম টাইম হাইওয়েতেই রাইড করা হয়, যখন ওভারটেকিং করি সেই ক্ষেত্রে পাওয়ারটা অনেক বেশি ম্যাটার করে। সো কমফোর্টের দিকটা আমি একটু সাইডেই রাখি। সো এইটার যদি আমি কমফোর্টের কথা বলি, হ্যাঁ মোটামুটি আমি 10-এর মধ্যে 5 বা 6 এরকম পয়েন্ট পাবে। এবং আমি যদি এর ব্রেকিং সিস্টেম বলি, ব্রেকিং সিস্টেমটা খুবই মারাত্মক ভাই। আমি ব্রেকিং সিস্টেমের ফ্যান। এটার ব্রেকিংটা খুবই ভালো। ডুয়েল চ্যানেল ABS দেওয়ার কারণে আপনি বেশ ভালো একটা ব্রেকিং পারফরমেন্স পাবেন, বাট সমস্যা হচ্ছে যে পিছনের চাকা অনেক বেশি স্কিড করে। একটু হালকা বালু কাদা পেলেই এই চাকাটা অনেক বেশি স্কিড করে। সো আমি রিসেন্টলি চিন্তায় আছি যে এইটার টায়ারটা স্কিড করে মানে চেঞ্জ করে ফেলবো। সো আপনার যদি FZ25 কেনার প্ল্যানিং থাকে, সর্বপ্রথম ভাই যে জিনিসটা করবেন সেটা হচ্ছে কি চাকা চেঞ্জ করে ফেলবেন। চাকা চেঞ্জ না করলে যে কোনো রকমের মানে প্যারা খেতে পারেন। অ্যান্ড আরেকটা যে জিনিস বলবো সেটা হচ্ছে গিয়ে এর হেডলাইটের আলো আমি সন্তুষ্ট, বাট এটা হাইওয়ের ক্ষেত্রে না। হাইওয়ের ক্ষেত্রে আমি কোনো বাইকের, বাংলাদেশের কোনো বাইকের হেডলাইটের আলোতেই আমি সন্তুষ্ট না। যে কোনো বাইকে আমি সাজেস্ট করি যে ফগ লাইট ইউজ করা, যদি আপনি হাইওয়েতে ম্যাক্সিমাম টাইম ট্যুর করে থাকেন। এবং আমি 4টা ফগ লাইট ইনস্টল করেছি। 4টা হচ্ছে গিয়ে FNM D1 এবং FNM C1। যদি আমি ঢাকার মধ্যে যদি রাইড করি সেক্ষেত্রে আমি FNM C1টা ইউজ করি, কারণ FNM C1 এর পাওয়ারটা কিছুটা কম এবং FNM D1 এর পাওয়ার একটু বেশি, যার কারণে FNM D1টা আমি ইউজ করি হাইওয়ের ক্ষেত্রে। এবং এটার হচ্ছে গিয়ে আমি একটা ভাইজর চেঞ্জ করেছি। ভাইজর চেঞ্জ করার কারণে বাইকের লুকটা কিছুটা চেঞ্জ হয়েছে, কারণ আমরা যারা FZ25 প্রথম দেখেছি
তখন কিন্তু আমাদের হেডলাইট নিয়ে মানে মাথাটা নিয়ে, বেসিক্যালি বাংলা বলি, সোজা বাংলায় যে মাথা নিয়ে আমাদের খুব কমপ্লেন ছিল, মাথাটা দেখতে মোটেও সুন্দর না। সো আমি একটা একটু বড় একটা ভাইজার লাগাইছি, যার কারণে লুকটা কিছুটা চেঞ্জ হয়েছে, একটু কিছুটা বাংলা ভাষায় বললে জুতের হয়েছে। অ্যান্ড এখানে একটা ন্যাকেল গার্ড লাগাইছি, ন্যাকেল গার্ড লাগানোর কারণে বাইকের লুকটা আরও চেঞ্জ হয়েছে। সো ওভারঅল এইসব জিনিস লাগানোর কারণে এই যে এই হ্যান্ডগার্ড লাগানোর কারণে এই হ্যান্ডেলটা একটু ভারী হয়েছে, যার কারণে ভাইব্রেশনটা একটু কম ফিল হয়। এবং এই তো গেছে ব্রেকিং, কমফোর্ট, মাইলেজ, একটা বাইকের জন্য তো এগুলোই গুড এনাফ মানে বলা। বাট এবার আসি প্রাইজিং নিয়ে। এই বাইকটার প্রাইস ইয়ামাহা সেল করতেছে 4 লাখ করে আফটার ডিসকাউন্ট। বাট 4 লাখ টাকায় এই বাইকটা আসলে নট ওর্থ ইট। এই বাইকটার প্রাইজিংটা ওভার প্রাইস। হ্যাঁ, যদি আমি মিটারের কথা বলি, মিটার হচ্ছে গিয়ে একদম ক্যালকুলেটর মিটার। আপনার মনে হবে যে আপনি 5-6-এ পড়া অবস্থায় যে ক্যালকুলেটর ব্যবহার করতেন, সো ওই রকম একটা ক্যালকুলেটর দিকে তাকায় আছেন। মিটারটা যদি দেখা গেছে যে আপনার যদি টাইম বা অ্যাভারেজ মাইলেজ চেক করতে হয়, সেক্ষেত্রে আপনাকে বারবার একটা সুইচ ক্লিক করতে হবে, যে জিনিসগুলা ডিসপ্লেতে খুব সুন্দরভাবে এক দেখাতেই দেখানোর সুযোগ ছিল, বাট দেয় নাই। অ্যান্ড এটা যদি মাইলেজের কথা বলি, আমি সিটির মধ্যে মাইলেজ পেয়েছি 29 থেকে 30, ভাই অনেক আহামরি না। আর হাইওয়েতে আমি সর্বোচ্চ মাইলেজ পেয়েছি 35.6, যেটা গুড এনাফ বলা চলে। বাট এই মাইলেজটা 35.6 মাইলেজটা যদি আমি সিটিতে পাইতাম, তাহলে আমি এটা নিয়ে মোটামুটি সন্তুষ্ট থাকতাম। সো এই ছিল আমার FZ25 সম্পর্কে সম্পূর্ণ রিভিউ 3000 কিলোমিটারে। একে ইঞ্জিন অয়েল লাগে 1300 ml, যেটা একটু কস্টলি। সো আপনাকে 250 সিসির একটা বাইক পালার জন্য একটু কস্টিং বেয়ার করতে হবে। বাট 250 সিসি বাইক থেকে যদি 250 সিসি পরিমাণ আপনি আউটপুট না পান, সেক্ষেত্রে 250 সিসির বাইক ইউজ করা আসলে মজা নাই। বাট এইটা হচ্ছে গিয়ে নর্মালি যদি বলি, এটা কাদের জন্য, এটা সাধারণত যারা হচ্ছে একটু জেন্টাল রাইড করে, বাট হাইওয়েতে ওভারটেকিংয়ের জন্য একটু পাওয়ার চান, বাট অনেক স্পিডিং করেন না, টপ চান না, তাদের জন্য এই বাইকটা ওকে। বাট প্রাইজিংয়ের দিক থেকে আমি এইটাতে মোটেও সন্তুষ্ট না, প্রাইজিংটা একটু বেশি আমার কাছে মনে হয়। সো নেগেটিভ সাইড, পজিটিভ সাইড সবই বললাম। সো আপনারা যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে ফলো করবেন মোটরস্টার বিডিকে, এবং এরকম বাইক সম্পর্কে আরও রিভিউ শোনার জন্য মোটরস্টার বিডির সাথেই থাকবেন। বাইকের অথেন্টিক রিভিউ মোটরস্টার বিডি থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ।